বাতাসটা দিয়ে আসি, তারপরে আমরা প্রবেশ করবো স্কুলে, তার আগে নাই। যাক মোটামুটি আমার হয়েছে কবে আমাদের হবে নারে 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 নারে। ফাইনালি ব্যাপারটা হচ্ছে আমরা এই এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা হারদা যাওয়ার টার্গেট আছি, দেখি যদি হারদা পৌঁছাতে পারি। আর সেখানে কেউ থাকবে কিনা আমি জানি না, বাট তবুও আমরা ওইখানকে যাওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের আর কি বলবো, ওইটা সেখানে যাই বলছি। কপাল যতটা সুন্দর, রাস্তাটা তার থেকেও বেশি সুন্দর। আর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্টরা তাড়াতাড়ি ঘর চলে যাচ্ছে। কোনো স্কুলে যাই করি কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক মোটামুটি এই ডোমসল হাই স্কুলে আছে না, অনেক লোকের সাথে দেখা হয়েছে। আর নচিপুরে গেছি তো নচিপুরে কেউ থাকা নেই, সেখানে সবাই বাড়ি চলে গেছে। আর এখানে খিচুড়ি খেতে বলছিল কিন্তু খাবার সময় নাই, আরও একটা স্কুলে তো আমাদেরকে যেতে হবে, তো সেই কারণে আর খাওয়াটা সম্ভব হলো নেই। তাহলে খিচুড়ি ভাই ও দিয়ে খেয়ে যেতাম। যাই হোক এটা পরেই হবে না হয়। তো চলো দেখা হচ্ছে হারদায়। হ্যালো গাইস, তো এখানে মাঝখানে আমরা ডমসল মোড়ের কাছে দাঁড়িয়েছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে ওয়াটার ব্রেক। বাকিটা তোমরা বুঝলাও, আর না বুঝলে আমার কিছু করার দরকার নাই, বুঝে যাবে। এখন গাইস আমাদের হারদা স্কুলে আসছি, দেখি এখানেও যদি কেউ না থাকে কিছু করার নাই, ভিতরে ঢুকবো নাই। যদি থাকে সবাই তাহলে ভিতরে যাবো, আর নাহলে ভিতরে যাচ্ছি না। আছে ভিতরে মানুষজন আছে, বাতাসটা দিয়ে আসি, তারপরে আমরা প্রবেশ করবো স্কুলে, তার আগে নাই। যাক মোটামুটি আমাদের প্রেম চোটে না বাবুরে বাবে কাটবে কি তবে ওদের নচিপুরের স্কুলে হয়েছে এখন কবে সবাই বাড়ি চলে গেছে, কিন্তু আমাদের আমাদের হারদার স্কুলে সবাই আছে। ভালো লাগলো দেখি। এইখানে ফাইনালি আমাদের দোকান খোলা আছে, মানে শান্তি শান্তি শান্তি। কি কষ্ট যে আসছি সেটা শুধু একমাত্র আমরাই জানি। কত কষ্টে আসছি টাকাটা দিয়ে। এবার বিশেষ করে এই টাকাটা আবার লক্ষ্য করে রাখো, জীবনটা কেরোসিন করে দিছে আমার। গাইস তখন পর আমাদের হাওয়ায় পাম্প আছে, আমাদের নাই, সাইকেলের হাওয়ায় পাম্প, বাইকের চাকায় হাওয়া আছে, তো এই জন্য আমাদের স্পিডে একটু যাচ্ছে। এ মা বাঁচালে রে, এত বড় বাম্পার কেন রে, কি ম্যান। যাক সেটা বড় কথা নাই, বড় বড় বাম্পার পেরিয়ে চলে এসেছি এখন আমরা পার্কে, গরিবের ইকো পার্ক, গরিবের বেটা তার জন্য ছোট আর জুনিয়র ইকো পার্ক। জায়গাটা কিছু নাম দিয়েছি, পার্কের নাম পাই না আমি। যাই হোক এখানে আমরা আসি, সবাই আছে আর ভিতরে এক্সপ্লোর করে। আজ গাইস একটা কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে সরস্বতী পূজার বাদেও আজকে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের চ্যানেলের দর্শককে বল দিচ্ছি, যারা সিঙ্গেল নাই তাদের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আর যারা সিঙ্গেল তাদের জন্য হ্যাপি সরস্বতী পূজা, অন্য কিছু নাই। চলো ভিতরে ঢুকি, চলে এসছে সবাই, এখন আমরা ভিতরে যাবো। হ্যালো গাইস, মেন ব্যাপার হচ্ছে এটার নাম তো প্রথমে জানতাম না, তাই জুনিয়র ইকো পার্ক বলে দিয়েছিলাম। সেটার নাম হচ্ছে মুখার্জি পার্ক। এই পার্কটার নাম ওই যে উপরে লেখা আছে মুখার্জি, এই যে উপরে মুখার্জি পার্ক। তো ভিতরে যাচ্ছি, ভিতরে ঢোকা মাত্র যেটা দেখা যাবে সবার আগে সেটা হচ্ছে এই যেটা
এটার নাম আমি জানি না। আর এটার নাম হচ্ছে উপর কি? একটা সোলার। লাইট। আর এটা কি বলে, এই যে বাচ্চারা যায় উপর থেকে নিচে নামে, আমরা একবার করবি? উঠবে উঠো দেখো 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 দেখো, এত বড় ছানাদেরকে উঠা বারণ এখানে। না তুমি উঠো তুমি উঠো। আরে সিঁড়ি দিয়ে উঠে এটাই। তারপর যেটা সবার আগে মানে আসা মাত্র আর একটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে এদিকে সুন্দর জায়গা সুন্দর আছে। ভিউ পাওয়া যাবে পুকুরের দিকে, কিন্তু যেটা তোমাদেরকে আমি এখন পুকুরে দেখাতে অনেক চাই। বন্ধুদের এখানে সেদিনে একটা বড় মাছ দেখা গিয়েছিল। হ্যাঁ গাইস মাইক फिश इधर इधर फिश है इधर फिश है पैरानॉर्मल एक्टिविटी প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো গাইস মেন ব্যাপার হচ্ছে অনেক ঝামেলা ঝঞ্ঝাট, মুখে এটা থাকলে কথা হয়। তো গাইস মেন ব্যাপার হচ্ছে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পেরোনোর পর আমরা ফাইনালি আসতে পেরেছি হাড়দা রামকৃষ্ণ হাই স্কুলে। এখন যাব, বাট তার আগে আমরা ভাবলাম যে এই মুখার্জি পার্ককে একটু এক্সপ্লোর করে যাই, দেখে এখানে কী সব আছে, যা কিছু থাকুক আর নাই থাকুক, যেটা আছে সেটাই দেখাবো। চলো তো যাই হোক, ব্যাপার হচ্ছে এখানটা বেশিক্ষণ থাকবো না, জাস্ট 2 মিনিট, তারপর যাচ্ছি আমাদের স্কুলে। আর মেন ব্যাপার হচ্ছে ওই স্কুলটায় আমরা ছোট থেকে আমরা মানে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছিলাম, ওই স্কুলে তো ভাই একটু ঢুকতেই হবে। তো সব থেকে বেশি খারাপ লাগলো নচিপুর হাই স্কুলে গেছি, একটা স্টুডেন্টও তো দেখা পাইনি, এমনকি সেখানে মানুষ ছিল মাত্র 6টা হাতে গোনা, যারা মানে দেখাশোনা করছে, ওখানে দেখভাল করছে, যার জন্য ওখানে ঢুকতে পারিনি ভিতরে। নাহলে ইচ্ছা ছিল যে ওইখানে এক্সপ্লোর করবো, ভিতরে ঢুকবো, বাট সেটা সম্ভব হয়নি। তো দেখা হচ্ছে হার্ডওয়্যার স্কুলে, তার আগে এখানে কয়েকটা সিনেমাটিক সিন দেখলাম।